হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়ান আনাদার ভিডিও। আজকে ভিডিও তরফ থেকে তোমরা জানাচ্ছি অনেক ভালোবাসা, অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে সানডে, তো শেষবারের মতো ঘুমিয়ে নিচ্ছি। মানে এই শেষবার সেই শেষবার না, এই শেষবার মানে সপ্তাহের শেষবার, মানে রবিবার মানে লাস্ট ঘুমিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে কি, কালকে সোমবার, আজকে আর ঘুম হবে না, মানে রাতে ভালো করে ঘুমাবো সেটা প্রপারলি হবে না, সতর্কতা মানে ঘুমাতে হবে। সকালবেলা মানে স্কুল আছে, পরীক্ষা স্টার্ট, বুঝতে পারছো। আর এখানে দেখতে হচ্ছে ব্রাশ করে নিচ্ছি, ব্রাশ করতে করতেও কিন্তু ডান্স করতে হবে, তাই না? মানে সবসময় মানে আমার মধ্যে কী জানি, নাচতে এত ভালোবাসি যেন সবসময় নেচেই যায়। তারপর এখানে ব্রাশ করে নিয়ে ফ্রেশ হয়ে কিন্তু এখানে চলে এসেছি। কালকে যেটা আমি বিনুনি করেছিলাম, বেনি করার পর চুলটা দেখছি কী অবস্থা হয়েছে, আমার না কেমন একটা লাগছিলো, ফুলে ফুলে আছে, ভালো লাগছিলো, কিন্তু স্ট্রেট চুলটাই যেন বেশি ভালো লাগে আমার। তোমরা বলো তো, আমাকে স্ট্রেট চুলটাই ভালো লাগে না কার্লি চুলে? আমার এমনি নর্মাল চুল, কার্লিও না স্ট্রেটও না, ন্যাচারাল যে চুলটা ছিল মানে নর্মাল স্ট্রেটই ছিল। কি করা যাবে, আর চলো চাটা খেয়েই নি। তো কমপ্লিট হয়ে চা খাওয়ার পরে আমি নিয়ে চলে এসেছি এখানে লুচি আর আলুর দম। লুচি আমি খাই না, কিন্তু আজকে খেতে হবে বাধ্যতামূলক। তার কারণ হচ্ছে আজকে হচ্ছে একাদশী পড়েছে, রবিবার, আজকে হচ্ছে সানডে, তো একাদশী পড়েছে, তো সেই কারণে লুচি খেতে হবে। আজকে আর মাংসবার নয়, আজকে একাদশী বার হয়ে গেছে। ঠিক আছে, আমি দুটো লুচি নিয়েছি, দেখো, 2 পিস লুচি আর আলুর দম খাই, খেতে হবে সকালবেলার টিফিন কষ্ট সৃষ্ট করে। মানে এমন করে বলছি যেন আমার ভালো লাগে না গো লুচি তেল ভাজা খেতে। রো তো লুচিটা খেয়ে নিয়ে একটু বাজারের দিকে যাব। একটা জিনিস খুঁজছি, অনেকদিন ধরে পাচ্ছি না, যদি পাই তাহলে তোমাদের সাথে শেয়ার করবো, আর না পেলেও তোমাদেরকে ভিডিওতে বলবো, ঠিক আছে? তো চলো, বাজার যাওয়ার আগে আরেকটা জায়গায় যাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। কোথায় যাচ্ছি খেয়ে নিই, ঝটপট বেরিয়ে পড়ি, ফটফট। তারপর চলে এসেছি হচ্ছে আমি পার্লারে, জয়িতাদির, তো আমাদের শ্যামপুরে। আমি কোনো পার্লারে যাই না, মানে আমি আইব্রো করতে মানে একটা হাতেই করতে পছন্দ করি, মানে আমি রিস্ক নিতেই পারবো না। মানে বিশ্বাস করি যে এনার হাতে আমার আইব্রোটা ভালো হয় তো আমি এনার কাছে করবো। এনার পার্লার বন্ধ থাকলে ফোন করে পার্লার খোলাবো, যদি ইনি না থাকে তো আমি ওয়েট করে যাবো 1 মাস 2 মাস, তাও আমি অন্য জায়গায় করাবো না, খুব আর্জেন্ট না হলে। তো আমি চলে এসেছি জয়িতাদির পার্লারে ফোন করেই তো আইব্রোটা করতে। তো আইব্রোটা করে নিয়েছি, অনেক দিন করা না, মাসে আমি একবারই করি, 2বার করলে বেশি ভালো হয়, কিন্তু বেশি করলে আবার বেশি হয়, সেই জন্য আমি একবারই করে নিয়েছি। তারপরে আর কি পার্লারে এসেছিলাম, করা হয়ে গেল আইব্রো। ভেবেছিলাম কাঁকড়া কিনবো, বাজারে একটাও কাঁকড়া পাচ্ছি না ভাই, কতদিন ধরে যে কাঁকড়া খুঁজছি তোমাদের কি বলবো। তার মধ্যে আজকে একাদশী, তোমাদেরকে বললামই আমাদের বাড়িতে কিন্তু নিরামিষ। তো আমি কেন তাহলে পেঁয়াজ কাটছি, আর ব্যাপারটা হচ্ছে আমি চলো বলে দিচ্ছি তোমাদেরকে। আমি এটা ফেসবুকে একটা ভিডিওতে বলেছিলাম যে একাদশীর দিন যারা বিবাহিত তাদেরকে আঁশ খেতে হয়, মানে পেঁয়াজ ডিম মাছ খেতে হয়। আমি জানি না ঠিক না ভুল, আমি কারণ শুনেছিলাম সেই জন্য আমি এটা শেয়ার করেছিলাম। অনেকে শুনে এটাতে হেসেছে, বলছে না এরকম কিছু ব্যাপার নয়, সবাইকেই নাকি একাদশী করতে হয়। কিন্তু আমার বাড়িতে যেদিন একাদশী হয় সেদিন কিন্তু আমার জন্য মা ডিম বা মাছ বা পেঁয়াজের কিছু রান্না করে, মানে আমার শাশুড়ি মা, সেই মতেই আমি ভেবেছি এটাই নিয়ম। তো জানি না ঠিক ভুল অতটা, তো আমার জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি। মা বলছিল কাটবে, ম্যাডাম তোমায় কাটতে হবে না, যেহেতু একাদশী মানছো। তো মা এখানে কড়াইতে তেল দিয়ে চলে গেছে, আমি নিজের মতো নিজের ডিমটা ভেজে নিতে পছন্দ করি, তো নিজের মা ভেজে দেয়। আমি বললাম যে না, আমার জন্য তোমাকে আজকে ভাবতে হবে না, আমি নিজেরটা নিজে ভেজে নিচ্ছি। এদিকে কিন্তু আমি ডিম ভাজতে পারি না, না পারি, কিন্তু উল্টাতে গেলে না কি যে সমস্যা, এই যে দেখো না, গোল ছিল, গোল থেকে থেবড়ে গেছে, এরকমটাই হয় আমার সাথে। উল্টানোর সময় কীভাবে কী হয়ে যায় বুঝতে পারি না। তো এখানে খেতে বসে গেছি, আজকে একা একা খাবো, আমার বর তো খাবে লুচি, আমার শাশুড়ি মাও খাবে লুচি। তো এখানে ভাত, কাঁকরোল ভাজা, এখানে আলু পোস্ত, মুগ ডাল আর ডিম ভাজা। খেয়ে দিয়ে সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছি, আমাদের একটা বার্থডে ইনভিটেশন বাড়িতে নেমন্তন্ন ছিল, তো সেখানের উদ্দেশ্যে দুজনে মিলে আমরা দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি সুন্দর করে সাজুগুজু করে। তো রাস্তা দিয়ে যেতে যেতে খিদে পেয়ে গেছে, ভাবো নেমন্তন্ন বাড়িতে যাচ্ছে আবার রাস্তায় খিদে পেয়ে গেছে। নেমন্তন্ন বাড়ি যাওয়ার আগে রাস্তায় পকোড়া খাবো বলে দাঁড়িয়েছি, বাটার মোড়ে দাঁড়িয়ে পড়েছি আমরা পকোড়া খেতে। তো জানি এরপর আর ভিডিওটা কমপ্লিট হবে না, কারণ রাত হয়ে যাবে বার্থডে বাড়ি থেকে আস্তে আস্তে, আর ওখানে গিয়ে কোনো ভিডিও হবে না। তো ভিডিওটা এই অবধি ছিল, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও প্রত্যেকদিন আসবে কিন্তু এই চ্যানেলে নতুন নতুন ব্লগ। টাটা, বাই বাই, লাভ ইউ।